হ্যালো, গুড মর্নিং দোস্ত। আমি সঞ্জিত আর স্বপ্নপূরণ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আর আজ চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে, যেটা হচ্ছে বাদাম কেনার নতুন ভিডিও। ঠিক আছে, এই যে আমি রয়েছি বর্তমানে বাদামের এলাকায়। চাষিরা এখানে বাদাম শুকনো করতে দিয়েছে, আর পুরো দামোদর নদীর ধারে এটা একদম খোলা মাঠ, নদীর ধার, আর এখানে তিরপলে শুকনো হচ্ছে বাদাম। ওকে, চলো আগে গিয়ে আপডেট দিচ্ছি। এইভাবে চাষিরা বাদামকে শুকনো করে, ঠিক আছে, রোদে দিয়ে। এটা হচ্ছে নদীর ধার, ওই জন্য তিরপলে কেউ কোনো কোনো চাষি আছে যারা ছাদের উপরে শুকনো করে। ঠিক আছে, মোটামুটি শুকনো বাদাম। গুড আফটারনুন দোস্ত। এখন রয়েছি আমি বাদাম ফিল্ডে, মানে বাদাম কাটা করছি। এই যে এইভাবে পিছনে দেখতে পাচ্ছ অনেক লোকজন, মানে ওগুলো সব আমাদেরই লোকজন কাজ করছে, কিছু চাষিও আছে। ওইভাবে বাদামের বস্তা রেডি হচ্ছে। ওকে, চলো। বহুত রোদের টেম্পার, সেই কারণের জন্য টুপি, মুখে গামছা বেঁধে রয়েছে। গুড ইভিনিং দোস্ত। এখন সময় বাজছে ঠিক 7:30, সন্ধ্যে 7:30। আজকে শুরুয়াত হয়েছিল মানে মাল কেনা থেকে। আর বর্তমানে এই গাড়িটা এখন 76খানা লোড হয়েছে, মানে 76 বস্তা লোড হয়েছে। এখনো 7 বস্তা আছে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের সাহেব লোক সব। এই গাড়িটাও সেই রকম, তারা সেই গাড়ি একদম 80-85খানা লোড হয়ে যাবে, কোনো অসুবিধা নাই, কিন্তু পাকা রাস্তায় থাকতে হবে। এই যে এখন এই জায়গায় আছে। মাথায় দাও, মাথায় দাও, নাহলে উঠবে না। হ্যাঁ, আর 7টা উঠবে সেরকম তারা রাখো। হ্যাঁ, ঠিক আছে, এই হচ্ছে সেই গাড়ি। তো বাড়ি ফিরতে মোটামুটি আমাদের 9টা বাজবে, তাহলে আজকের বাদাম কেনা মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, চলো। সারাদিন কাজ করার পরে এই রকম দ্বারা মুখ চোখের পরিস্থিতি হয়েছে। তো চলো বাড়ি যাচ্ছি এখন। বাড়ি যাওয়ার আগে বা আনলোডিং করার সময় কীরকম ধারা হচ্ছে সেটা দেখাবো। ওকে, চলো বাই। লাস্ট সিট উঠে গেল নাকি? লাস্ট সিট উঠে গেল। হ্যাঁ হ্যাঁ, বেঁধে দাও। দড়ি শেষ। 5 টাকা ছুলি মিল দাও তো আমায়। সুজা নিয়ে যে পঁচিশ 50 আর 15 65। এটা উঠছে কিন্তু। ফাইনালি দোস্ত, আমাদের গাড়ি লোড কমপ্লিট হয়ে গেছে। আর 5 টাকা কটা মতো হয়েছে গো? 82টা লোড হয়েছে। ঠিক আছে, এই হচ্ছে সেই গাড়ি। আর ওই উপরে গাড়ি মালিক। আজকে সারাদিনের মানে টোটাল মাল কেনার কথা যদি বলি, এই 82 বস্তা হয়েছে। চলো, আজকের ব্লগ এখানেই শেষ করলাম। আবার দেখা হবে অন্য কোনো নতুন ব্লগে। চলো বাই। হ্যাঁ।